নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার শিমুল কৃষ্ণ সাহা। এটি আমাদের 40তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমরা আর্সেনিক গ্রুপের এমন একটি ড্রাগ নিয়ে আলোচনা করি যে ড্রাগটা খুব কদাচিৎ ব্যবহার হয় এবং সত্যি কথা বলতে আমাদের ঘরানা ছাড়া আমি এই আর্সেনিক হাইড্রোজেনেসেটাম অর্থাৎ আর্সেনিক হাইড্রোকে আমি সেইভাবে আর কোনো স্যারকে ব্যবহার করতে, আমাদের অ্যানসেস্টার স্যারকে আমি ব্যবহার করতে দেখিনি। এই ড্রাগটা আমার সম্পূর্ণ শেখাটাই আমার গুরু ডাক্তার বিষ্ণু সেনগুপ্তর কাছ থেকে, এবং অবশ্যই তার পিতা ডাক্তার সন্ন্যাস সেনগুপ্ত। আমরা এই যে তিনটে জেনারেশনসের ঘরানা বলতে চাইছিলাম প্রথম থেকেই, এই ঘরানায় আমরা আর্সেনিক হাইড্রোকে আমাদের মতো করে আমরা চিনেছি এবং আর্সেনিক হাইড্রোর ব্যবহার এমন জায়গায় কিছু কিছু জায়গায় এত সুন্দর পাওয়া গেছে যেগুলো অকল্পনীয়। কখন আপনি আর্সেনিক হাইড্রো দেবেন? প্রথমেই আমি বলি, আর্সেনিক হাইড্রো আপনি দেবেন কখন? কখনোই আমরা প্রথমে আর্সেনিক হাইড্রো সাধারণত 99% ক্ষেত্রে আমি দিই না। আমি আর্সেনিক হাইড্রো দিই এক্সট্রিম কেসগুলোয়, যেখানে আর্সেনিক অ্যালবাম ফেলিওর হয়েছে, অর্থাৎ আর্সেনিক অ্যালবামের ফেলিওরটাকে ওভারকাম করার জন্য আমি আর্সেনিক হাইড্রো ব্যবহার করি। কোথায়? ক্যান্সারাস কন্ডিশনসগুলোয়। এক্সট্রিম বার্নিং, প্রফিউজ থার্স্ট, এক্সেসিভ ভমিটিং, এক্সট্রিম অ্যাংজাইটি, রেস্টলেসনেস, এই যে জায়গার সিমটমসগুলো থাকে যখন ইন ম্যালিগন্যান্ট কেসে আমরা আর্সেনিক হাইড্রো লো পোটেন্সি আর্সেনিক হাইড্রো আমি কখনোই 6 বা 30-র ওপরে কোনো পোটেন্সি কখনো ব্যবহার করিনি। আর্সেনিক হাইড্রো লো পোটেন্সি দেওয়ার চেষ্টা করি, এবং যেখানে আবারও বলি, যেখানে আর্সেনিক অ্যালবাম কিছুটা কাজ করেছে, যেন কমপ্লিমেন্টারি রিলেশনশিপের মতো আর্সেনিক অ্যালবাম কিছুটা কাজ করেছিল, টু সাম এক্সটেন্ট প্যালিয়েশন করেছিল, স্পেশালি ইন ক্যান্সারাস কন্ডিশনসগুলোয়, সেই জায়গাগুলোকে আরেকটু রেজাল্ট দেওয়ার জন্য, আরেকটু পেশেন্টটাকে ব্যথা শূন্য, কষ্ট শূন্য রাখার জন্য আমি আর্সেনিক হাইড্রো দিই। যার জন্য আর্সেনিক হাইড্রো যখন আপনারা আমার বই লিটারেচার দেখবেন, তখন দেখবেন লিটারেচারের প্রথম কথাই বলা আছে ক্যান্সার লিভার উইথ এক্সেস ভমিটিং, সিভিয়ার বার্নিং। তাহলে এক্সট্রিম লস অফ অ্যাপেটাইট, ভেরি ট্রাবলসাম অ্যান্ড অ্যানোয়িং হিক্কা, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গাগুলোয় আর্সেনিক হাইড্রো ব্যবহার হয় মেইনলি তখনই যখন আর্সেনিক গ্রুপের অন্য ড্রাগগুলি দিয়ে কিছুটা রেজাল্ট পাওয়া গিয়েছে, সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যায়নি, এবং এই জায়গাটায় কিছুটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমি আর্সেনিক হাইড্রোজেনেসেটাম ব্যবহার করি। এবং আর্সেনিক হাইড্রো কিন্তু যদি রেজাল্ট দেয়, এত মারাত্মক সুন্দর রেজাল্ট দেয়, যদিও আমার আর্সেনিক হাইড্রোর ফেলিওর কেসই বেশি সাকসেস কেসের থেকে। কারণ আমি আর্সেনিক হাইড্রো সমস্ত রুগীগুলো যখন এন্ড স্টেজে, তখন আর্সেনিক হাইড্রো দিয়ে একবার চেষ্টা করে দেখি। আর্সেনিকের মতো সিমটমস, তার সাথে ভায়োলেন্সি, প্রত্যেকটা সিমটমসের ভায়োলেন্সি এত মারাত্মক, একদম এই একটা কিনোটস আমি আপনাদের বলতে চাইছি। টিপিক্যাল আর্সেনিকের সিমটমস, তার সাথে এক্সট্রিম ভায়োলেন্সি, সিমটমসগুলোর ভায়োলেন্সি, সিমটমসগুলোর
এত বেশি ভায়োলেন্ট, এবং দেখা যাচ্ছে যে আর্সেনিক দিয়ে একটা সাময়িক আরাম পাওয়া গিয়েছে, আর আরাম পাওয়া যাচ্ছে না। একবার আর্সেনিক হাইড্রো দিয়ে দেখুন, যদি রেজাল্ট এসে যায় তাহলে কিন্তু সেটা অনেক স্বস্তির হবে আপনার জন্য এবং রোগীর জন্য। যেহেতু আর্সেনিক হাইড্রোর প্রথমেই বললাম যে আর্সেনিক হাইড্রোর প্রুভিং সিমটমস নেই, সব সিমটমসগুলি ক্লিনিক্যাল সিমটমস, এবং ক্লিনিক্যাল সিমটমসের মধ্যে যার জন্য আমি বললাম যে সমস্ত অ্যাকুট কন্ডিশনস, আপনি একেবারে অ্যাকুটেস্ট আর্সেনিক অ্যালবামকে ভেবে নিন, একদম জুনিয়রদের শেখার মতো করে, সিনিয়রদেরকে বলার মতো করে কখন আর্সেনিক হাইড্রো ভাববো। এক, failure of arsenic group but gives partial relief, for short time relief, palliative relief, কোথায়? Any kinds of malignant diseases, especially liver cancer, cancer of the head of the pancreas, GB cancer। এই ক্যান্সারাস কন্ডিশনগুলো যখন রোগীর বার্নিং, অ্যাগনি, সিভিয়ার, ছটফট করছে, ইনসমনিয়া, ঘুমোতে পারছে না, একদম টিপিক্যাল রেস্টলেসনেস, আর্সেনিক দিয়েছেন, 2-1 দিনের জন্য ভালো ছিল, আবার ফিরে এসছে, আবার আর্সেনিক দিয়েছেন, আর কিছু রেজাল্ট হচ্ছে না, বা আবার 2-1 দিনের জন্য ভালো ছিল, আবার ফিরে এসছে, আবার আর্সেনিক রিপিট করেছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। একবার আর্সেনিক হাইড্রো 6 অথবা 30 দিয়ে দেখুন। আমি বলতে পারি, একদম গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, যদি আর্সেনিক কিছুটা প্যালিয়েশন দিয়ে থাকে তাহলে আর্সেনিক হাইড্রো কিছুটা প্যালিয়েশন দেবে। আর যদি কেসটা টু সাম এক্সটেন্ট কিউরেবল থাকে এবং যদি আর্সেনিক হাইড্রো সিলেকশন ঠিক হয়ে যায়, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, একা আর্সেনিক হাইড্রো ওভারকম করে দেবে। কিন্তু এটা সাকসেস রেট অন্তত অকপটে আমি বলবো যে আমার ক্ষেত্রে অন্তত 1%ও নয়, 0.1%, কারণ আমি আর্সেনিক দিই, আর্সেনিক হাইড্রো দিই একেবারে এন্ড স্টেজে, রুগীটা মরেই যাবে, আর কিছু করা যাচ্ছে না, এবং না কেমো না রেডিও কিছুই দেওয়ার মতো জায়গায় নেই, যা খাচ্ছে তাই বমি করছে, জল খাচ্ছে জলও রাখতে পারছে না পেটে, এক্সট্রিম আর্সেনিক, রেস্টলেসনেস, পস্ট্রেশন, ইরিটেবিলিটি সব রয়েছে, এবং প্রত্যেকটা সিমটমস, একটাই শব্দ মনে হয় আমার আর্সেনিক হাইড্রোর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, অ্যানোয়িং, ফালমিনেটিং, এই শব্দগুলো, অ্যানোয়িং, ফালমিনেটিং, এই শব্দগুলো আর্সেনিক হাইড্রোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য আজকের দিনে তো ক্যান্সার এত বেড়ে যাচ্ছে, এবং সত্যি কথা বলতে আমাদের হোমিওপ্যাথদের কাছে কোনো ক্যান্সারই প্রথমে আসে না, অ্যালোপ্যাথি চূড়ান্ত করে, অপারেশন করে, যেখানে কেমো নেওয়ার কেমো নিয়ে যখন এন্ড স্টেজ হলো তখন একবার হোমিওপ্যাথি করতে আসে। তো সেই জায়গাটাও যদি পেশেন্টটিকে আপনি সাময়িক রিলিফ দিতে পারেন, রুগীর সেটাই ওয়ান্টিং থাকে, যে ডাক্তারবাবু আমার পেশেন্টটার কষ্ট আমি আর দেখতে পারছি না, আপনি পারলে কিছুটা রেজাল্ট দিন। এবং আমি অকপটে বলি, যখন এই পেশেন্টগুলোর বেলায় আমার আর্সেনিক অ্যালবাম সিলেকশন হয়েছে এবং আর্সেনিক অ্যালবাম দিয়ে 5% আমি তাকে ইমপ্রুভমেন্ট দিতে পেরেছিলাম, কিন্তু আবার ফিরে এসছে, আমি একবার আর্সেনিক হাইড্রো দেবই দেব। এবং অনেক সময় আর্সেনিক হাইড্রো আর্সেনিক অ্যালবামের থেকে আরেকটু ভালো রেজাল্ট দিয়েছে। আর যেখানে প্যাথোলজিটা অত অ্যাডভান্স নেই, অনেক সময় আমি আর্সেনিক হাইড্রো
সরাসরি দিয়ে দিই যদি দেখি যে ভমিটিং বা তার যে আদার সিমটমসগুলো, বার্নিং, রেস্টলেসনেস, এই সিমটমসগুলো খুব অ্যালার্মিং এবং খুব ফালমিনেটিং, তখন আর্সেনিক হাইড্রো দা ড্রাগ। তাহলে 1 নাম্বার, কখন আর্সেনিক হাইড্রো দেবেন? যখন আর্সেনিক গ্রুপের যে কোনো ওষুধ, এই যে আমি এতদিন ধরে আপনাদের আর্সেনিক গ্রুপ নিয়ে বলে চলেছি, যে কোনো ওষুধ দিয়ে কিছুটা রেজাল্ট পেয়ে আর পাচ্ছেন না, একবার আর্সেনিক হাইড্রো দিয়ে দেখুন। 2, কোন পোটেন্সি দেবেন? সব সময় লো, 6 অথবা 30, 2 থেকে 4টে ডোজ। 3, কোন কেসগুলোয় বেশি দেবেন? আমি অন্তত বলবো ক্যান্সারাস কেসগুলোয় আর্সেনিক হাইড্রো প্রচুর আমার সিলেকশন হয়, কারণ তখন যখন বার্নিং এনি কাইন্ড ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার অপারেশন হয়ে গেছে, অসারে পায়খানা পেচ্ছাপ হয়ে চলেছে, আর্সেনিক হাইড্রো দিয়েছি। জ্বালা, তলপেটটা জ্বালা, লিভার ক্যান্সার, কিছু করার নেই, আর্সেনিক হাইড্রো দিয়েছি। অর্থাৎ ম্যালিগন্যান্ট কেসগুলোয়, এইরকম এন্ড স্টেজগুলোয় আর্সেনিক হাইড্রো একটা ড্রাগ যে সাময়িক আরাম দেয়। এই সাময়িক আরামটাও কিন্তু অনেক সময় রুগীদের কাছে একান্তই আকাঙ্ক্ষিত, এবং রুগীদের কাছে শুধু না, রুগীর যারা অ্যাটেন্ডেন্স তারাও বলে আমাদের রুগীকে আপনি একটু আরাম দিন, তাহলেই হবে, রুগীটা যেন একটু আরাম পায়, একটু প্যালিয়েশন। আর্সেনিক হাইড্রো 6 অথবা 30, 4টে ডোজ ইজ এ গুড ড্রাগ। এবং আর্সেনিক গ্রুপের যে ওষুধগুলো আমি আলোচনা করে এলাম, আরসালফ্লেভাম, আরসালরুব্রাম, আর্সেনিক আয়োডেটাম, আর্সেনিক অ্যালবাম, এই সিমটমসগুলোকেই একসাথে করে রাখুন আর্সেনিক হাইড্রো। শুধু সিমটমসটার সিভিয়ারিটিটা একটা এক্সট্রিম লেভেলে, এবং এই ড্রাগগুলো টু সাম এক্সটেন্ট প্যালিয়েশন করেছে, আর করতে পারছে না, একবার আর্সেনিক হাইড্রো দিয়ে দেখুন। যদি কেসটা রিভার্সেবল থাকে, আর্সেনিক হাইড্রো একাই ভালো করে দেবে। ধন্যবাদ।